আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি স্ট্রং ভার্ব নিয়ে মূলত স্ট্রং ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কিভাবে রূপান্তর করা যায় সে বিষয়ে আলোচনা করব। তবে তার আগে উইক ভার্ব নিয়ে একটা লাস্ট আলোচনা করি। সেটা একটু খেয়াল করো, আমরা যদি উইক ভার্ব থেকে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে যাই, কোনো ভার্বের শেষে যদি দেখো এই যে ইআর, ইএন, ওআর, ওএন এবং ওপি থাকলে এবং সেটি যদি সিভিসি, মানে সিভিসি বলতে হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল এবং হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? মানে ভার্বের ওই ভার্বটার শেষে খেয়াল করো কি থাকবে, ইআর থাকবে। তাহলে ইআর মানে কি, আরটা দেখো কনসোনেন্ট, তার পূর্বে একটা কি আছে, ভাওয়েল আছে, এবং তার পূর্বে দেখবে আরেকটি কনসোনেন্ট লেটার আছে। আমরা আগে একটা রুলস পড়ে আসছিলাম, সেটা হচ্ছে লাস্টের কনসোনেন্ট লেটারটি ডাবল করে তারপরে ইডি যোগ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে ইআর, ইএন, ওআর, ওএন এবং ওপি থাকলে লাস্টের কনসোনেন্ট লেটারটি ডাবল হবে না, কেবল শুধু ভার্বটির শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম রূপান্তর করতে হবে। যেমন আমরা এখানে দেখি অ্যান্সার, এখানে দেখো এ ভার্বটার শেষে ইআর আছে, ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু সিভিসি ফরম্যাটে আছে। এই যে দেখো এটা হচ্ছে আরটা হচ্ছে কনসোনেন্ট লেটার, ই হচ্ছে ভাওয়েল লেটার, একটা ভাওয়েল লেটার, ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট লেটার থাকার পরও লাস্টের কিন্তু আর অক্ষরটি ডাবল হয়নি, ডাবল না হয়ে শুধুমাত্র ইডি যোগ করা হয়েছে। তো এরকম দেখো গ্লেডেন, সেম ভার্বটা ইএন আছে, আমরা ইএন থাকার পরেও লাস্টের এন অক্ষরটি ডাবল না করেই আমরা কি করেছি, ইডি যোগ করেছি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে দেখি কুইকেন, ইএন আছে, ঠিক আছে? আমরা কি করেছি, এটা থাকার পরও আমরা কি করব, এটাকে অনলি ইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব প্রেজেন্ট ফর্ম থেকে। এই যে দেখো কালার ভার্বটা শেষে ওয়ার আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, লাস্টের আর অক্ষরটি ডাবল করব না, আমরা শুধুমাত্র ইডি যোগ করব, ঠিক আছে? এই যে দেখো আয়রন, ও এন আছে, আমরা কি করব, আয়রনের শেষে এন অক্ষরটি ডাবল না করেই ইডি যোগ করব, কেমন? তো এরকম করে এই যে দেখো নিচের ভার্বগুলো খেয়াল করলে দেখবে যে এগুলোর পরে সিভিসি ফরম্যাটে থাকার পরও এদের লাস্টের অক্ষরটি অর্থাৎ কনসোনেন্ট লেটারটি ডাবল না হয়ে শুধুমাত্র ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। তা আশা করি এই রুলসটি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে কিভাবে স্ট্রং ভার্বের বা ইরেগুলার ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করা যায়। তো আমরা প্রথম যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো স্ট্রং ভার্বের শেষে যদি দেখো, কোনো স্ট্রং ভার্বের শেষে মানে প্রেজেন্ট ফর্মের বানানের শেষে যদি সিএইচ থাকে, সিএইচ থাকে, তবে উক্ত ভার্বে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার সময় আমরা এইউজিএসটি অট, ঠিক আছে, আমরা অট যুক্ত করব। কখনো কখনো কিন্তু ও ইউজিএসটিও যুক্ত হয়। তো আমরা একটু দেখি আগে। এই যে দেখো ক্যাচ ভার্বটার শেষের বানানে প্রেজেন্ট ফর্মের শেষে সিএইচ আছে, তাহলে আমরা পাস্ট ফর্মে দেখি সিএইউজিএসটি কট হয়েছে, ঠিক আছে? টিচ ভার্বটা দেখি আমরা সিএইচ আছে বানানের শেষে, তাহলে টট, টিএইউজিএসটি দেখো টট যুক্ত হয়েছে, টিএইউজিএসটি টট। ঠিক তেমনিভাবে ও ইউজিএসটিও যুক্ত হয়। আমরা দেখি বিসিএইচ ভার্বটার শেষে সিএইচ আছে, তো আমরা এখানে পাস্ট ফর্মে দেখো বিই এস এর পরে আমরা কিন্তু ও ইউজিএসটি অট যুক্ত করেছি, দেখো এস এর পরে আমরা হচ্ছে ও ইউজিএসটি যুক্ত করে পাস্ট এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। আচ্ছা, এখন আসি যদি উইক ভার্ব হয়, উইক ভার্বের শেষে যদি সিএইচ থাকে তবে কিন্তু শুধুমাত্র ইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। যেমন ধরো ওয়াচ ভার্বটা শেষে সিএইচ আছে, তো সিএইচ থাকার কারণে আমরা কিন্তু এখানে অট বা আপনার যুক্ত করছি না, অট যুক্ত করছি না, আমরা কি করছি, জাস্ট শুধু সিএইচ এর পরে ইডি যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? ওয়াজড। ঠিক তেমনিভাবে পরের ভার্বগুলো দেখো, এগুলো সিএইচ আছে তবে ইডি যুক্ত করা, তাহলে এগুলো এই যে দেখা এনরিচের পরেও কিন্তু আমরা ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে পারি, ঠিক আছে?
তো এরকম সবগুলো ভার্ব যেগুলো উইক ভার্ব ওগুলোকে আমরা শুধু ইডি যুক্ত করে আমরা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। এই ক্ষেত্রে এটা মনে রাখলেই হবে। আর এই ক্ষেত্রে এটা কোন রুলসের মধ্যে পড়ে দেখো, আমি সাধারণত বলেছিলাম একটা রুলসে যে কোনো ভার্বের শেষে যদি ডাবল কনসোনেন্ট লেটার থাকে সাধারণত ইডি যুক্ত করেই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে। এই যে দেখো এখানে ডাবল কনসোনেন্ট আছে, এইচ এবং সি দুইটাই কিন্তু কনসোনেন্ট লেটার, টিও কনসোনেন্ট লেটার। তাহলে ডাবল কনসোনেন্ট লেটার যদি থাকে আমরা সাধারণত ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি উইক ভার্বের সময়। আমি পরের রুলসটায় আসি। কোনো স্ট্রং ভার্ব এর শেষে যদি এ কে ই থাকে, আমি আবার রিপিট করছি, কোনো স্ট্রং ভার্বের শেষে যদি এ কে ই থাকে তবে সাধারণত এ কে ই বাদ দিয়ে পাস্ট ফর্মে ও ডাবল ও কে আবার রিপিট করছি, কোনো স্ট্রং ভার্বের শেষে যদি এ কে ই থাকে তবে এ কে ই বাদ দিয়ে আমরা পাস্ট ফর্মে ডাবল ও কে যুক্ত করব, মানে পাস্ট ফর্ম করব ডাবল ও কে দিয়ে। আর পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় আমরা কি করব, আমরা হচ্ছে একটা অ্যান যুক্ত করব। আমরা প্রেজেন্ট ফর্মের সাথে একটা কি যুক্ত করব, বেস ফর্মের সাথে একটা অ্যান যুক্ত করব, ঠিক আছে। যুক্ত হয় যেমন দেখি আমরা টেক, এই যে দেখো টেক ভার্বটার শেষে এ কে ই আছে, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি, প্রেজেন্ট ফর্মে এ কে ই থাকলে পাস্ট ফর্মে আমরা এ কে ই এটা বাদ দিব, এটা কি দিব, বাদ দিব। বাদ দিয়ে আমরা কি করব, ডাবল ও কে যুক্ত করব, টুক, দেখো টুক। তারপরে আমরা কি বলেছি, পাস্ট পার্টিসিপল ফর্মে প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ বেস ফর্মের সাথে শেষে দিয়ে কি যুক্ত করব, শুধুমাত্র অ্যান যুক্ত করব। তাহলে দেখো তো টেক টুক টেকেন হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখো শেক ভার্বটা খেয়াল করো, এ কে ই আছে, ঠিক আছে। এ কে ই থাকলে কি হবে, আমরা বলছি পাস্ট ফর্মে এ কে ই বাদ দিয়ে ডাবল ও কে যুক্ত করার জন্য, তাহলে শেক শুক। আর পাস্ট পার্টিসিপল ফর্মে কি বলা হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মে বেস ফর্মের সাথে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের শেষে আমরা একটা অ্যান যুক্ত করে দিব। দেখো শেক শুক শেকেন। এই যে এটাতে খেয়াল করো ফর শেক, এই যে এ কে আছে, ঠিক আছে। তাহলে ফর শেক এ কে বাদ গিয়ে কি হয়েছে, ডাবল ও কে যুক্ত হয়েছে। ফর শেক, ফর শুক, ফর শেকেন। পাস্ট পার্টিসিপলে কি যুক্ত হয়েছে দেখো, এই বেস ফর্মটার সাথে শেষে দিয়ে আমরা কি যুক্ত করেছি, অ্যান যুক্ত করেছি। ব্যতিক্রমটা এখানে একটু খেয়াল করি, এই যে দেখো মেক ভার্বটা শেষে এ কে আছে, কিন্তু দেখো এটার পাস্ট ফর্মে কিন্তু এ কে বাদ যায়নি, না গিয়ে কি হয়েছে, শুধু কে বর্ণটি বাদ দিয়ে, এই যে দেখো শুধু কেটা বাদ দিয়ে, এই যে কেটাকে বাদ দিয়ে এখানে ডি যুক্ত হয়েছে, এই যে দেখো ডি যুক্ত হয়েছে, মেড। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম, এই যে এখানে লিখে দিয়েছি কে বর্ণটি বাদ দিয়ে ডি বসিয়ে তারপর হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। তারপরে এর পরের একটা রুলসে আমরা আসি। কোনো স্ট্রং ভার্বের শেষে যদি ই ডাবল এল থাকে, আমি আবার রিপিট করছি, কোনো স্ট্রং ভার্বের শেষে যদি ই ডাবল এল থাকে তবে ই ডাবল এল বাদ দিয়ে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় সাধারণত ওল্ড যুক্ত করব। আমি আবার রিপিট করছি, কোনো স্ট্রং ভার্বের শেষে যদি ই ডাবল এল থাকে তবে ই ডাবল এলটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে দিব আমরা কি করব, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় সাধারণত আমরা ওল্ড যুক্ত করব, ঠিক আছে। যেমন দেখি টেল, এই যে দেখো এই ভার্বটার শেষে ই ডাবল এল আছে, কি ডাবল এল আছে, ই ডাবল এল আছে। তাহলে আমরা পাস্ট ফর্মে রূপান্তরের সময় দেখো ই ডাবল এলটা বাদ দিয়ে আমরা কি করেছি, ওল্ড যুক্ত করেছি। তারপর পাস্ট পার্টিসিপল ফর্মও দেখো ওল্ড যুক্ত করেছি। ঠিক তেমনিভাবে সেল ভার্বটার শেষে দেখো ই ডাবল এল আছে, ই ডাবল এলটা বাদ দিয়ে আমরা ওএলডি যুক্ত করেছি, সোল্ড। এবং পাস্ট পার্টিসিপলও আমরা ওএলডি যুক্ত করে সোল্ড করেছি। কিন্তু মনে রাখবে উইক ভার্ব যদি হয় সেটি ই ডাবল এল থাকে, তো আমরা কি জানি, একটা এল বাদ দিয়ে তারপরে শেষে ভার্বের শেষে টি যুক্ত করতে হয়, যুক্ত করে সাধারণত পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হয় বেশিরভাগ সময়। কেমন, আবার কিছু কিছু ভার্বের শেষে আমরা ইডি যুক্ত করেও কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায়, আমরা দেখেছি সেটা, ঠিক আছে। তাহলে আমরা সেটা এই রুলসটা কোথায় লেখা আছে, আমার এই যে উইক ভার্বের রুলসটা কিন্তু উইক ভার্বের নিয়মে আমি দিয়েছি, তো তোমরা আশা করি ওখানে দেখে নিবা আবার প্রয়োজনে কোন কোন ভার্বগুলো এরকমভাবে হয়। তারপর হচ্ছে আমরা এর পরবর্তী যে রুলসটা আমরা সেটাতে যাই। কোনো স্ট্রং ভার্বের শেষে যদি আইডিই থাকে, কি থাকে, আইডিই থাকে অথবা আইটিই থাকে, তবে কি করতে হবে, পাস্ট ফর্মে রূপান্তরের সময়
কি করতে হবে, সাধারণত শেষের ইটি বাদ দিয়ে, শেষের ইটি কি যায়, শেষের ইটি দেখো এই যে এখানে লেখা আছে, শেষের ইটি কি যাবে, শেষের ইটি কি যায়, বাদ যায়। বাদ দিয়ে তারপরে কি করতে হবে, পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। দেখো তাহলে এছাড়া পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় আইডিই, ঠিক আছে, এর ডি মানে আইডিইর এই যে ডি ডি লেটারটি আছে না, এই ডি লেটারটাকে ডাবল করে ফেলতে হবে পাস্ট ফর্মে রূপান্তরের সময়। আইটিইর হচ্ছে এই টি লেটারটা আছে না, এইটাকে কি করতে হবে, ডাবল করে ফেলতে হবে। এই যে এর টি বর্ণটিকে ডাবল করে তারপর হচ্ছে ই এর পরে এন যুক্ত করতে হবে, মানে এই যে এটাকে ডাবল করব, তারপর ই তো আছে ভার্বের মধ্যে, তারপর হচ্ছে আমরা একটা এন যুক্ত করব। তাহলে দেখি এই যে দেখো হাইট, এই হাইট ভার্বটার শেষে কি আছে, আইডিই আছে, খেয়াল করো আইডিই আছে, এই যে আইডিই আছে। তাহলে আমরা কি করব এখন, এই যে আইডিইর লাস্টের যে ইটাকে বাদ দিয়ে আমরা পাস্ট ফর্ম করব। এই যে দেখো হি, তারপরে দেখো আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে দেখি হাইট, এই যে এই ভার্বটার এইচ আই ডি ই ছিল ঠিক না, আমরা ডি লেটারটিকে ডাবল করে তারপরে ই এর পরে আমরা কি যুক্ত করেছি, এন যুক্ত করেছি। এই যে দেখো বাইট, এই ভার্বটার শেষে আইটিই আছে, তাহলে আমরা কি করব, এই যে ইটা বাদ দিয়ে পাস্ট ফর্মে রূপান্তর করব। তারপর পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় আমরা মনে রাখবো যে টিটাকে কি করে ফেলবো, ডাবল করে ফেলবো, তারপরে ই এর পরে একটা কি যোগ করবো, এন যোগ করবো। এই যে দেখো, ঠিক আছে, এই যে চাইল্ড, এই ভার্বটার শেষে কি আছে, আইডিই আছে, তাহলে আমরা কি করব, এই যে ইটা বাদ দিয়ে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করব এবং হচ্ছে দেখি পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় এই ডি লেটারটিকে ডাবল করে তারপর হচ্ছে ই এর পরে একটা এন যোগ করব। এখানে ব্যতিক্রমটা একটু দেখো, রাইট, যে রাইট বানানে আইডিই আছে, আইডিই, কেমন, কিন্তু এখানে আমরা কি করেছি, শেষের ইটি কিন্তু বাদ দিইনি, আমরা জাস্ট আইকে ও এ রূপান্তর করেছি, রোজ, ঠিক আছে। তারপর হচ্ছে দেখি পরের এটা কিন্তু ঠিকই আছে, যে ডাবল ডি করে তারপর হচ্ছে ই এর পরে এন যুক্ত করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রুলসটাও। তো আমরা তাহলে পরবর্তী নিয়মে যাই। আমি পরবর্তী নিয়মে বলেছি, কোনো স্ট্রং ভার্বের শেষে যদি আইএনজি থাকে, কি থাকে, আইএনজি থাকে, তবে আইএনজি বাদ দিয়ে আমরা যখন পাস্ট ফর্ম করব, পাস্ট ফর্মে রূপান্তর করতে কোনো ভার্বের শেষে কি যুক্ত হয়, ও ইউজিএসটি যুক্ত হয়, বা কোনো ভার্বের শেষে এ এনজি যুক্ত হয়। খেয়াল করো আইটা তখন এতে কনভার্ট হয়েছে, ঠিক আছে, অথবা কোনো কোনো ভার্বের শেষে ইউএনজি করতে হয়, মানে কোনো ভার্বের শেষে যদি আইএনজি থাকে, তো আমরা পাস্ট ফর্মে যখন রূপান্তর করব, কিছু কিছু ভার্ব ও ইউজিএসটি নেয়, কিছু কিছু ভার্ব এএনজি নেয়, কিছু কিছু ভার্ব হচ্ছে ইউএনজি নেয়, কেমন। এবং এটা মনে রাখবে, আমরা যখন পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে যখন রূপান্তর করব, তখন এই যে ভার্বটা পাস্ট ফর্মে ও ইউজিএসটি নেয়, এটা পাস্ট পার্টিসিপল ফর্মেও কি থাকবে, ও ইউজিএসটি থাকবে। তারপর হচ্ছে যে ভার্বটা এ এনজি নিবে এটা পাস্ট ফর্মে, তো সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে ইউএনজি হয়ে যাবে, কি হয়ে যাবে, ইউএনজি হয়ে যাবে। আর যে ভার্বটা পাস্ট ফর্মেও ইউএনজি নিবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্মেও ইউএনজি থাকবে, যুক্ত থাকবে। তাহলে দেখো যে আমি কি লিখেছি, যদি বলেছি কোনো স্ট্রং ভার্বের শেষে যদি আইএনজি থাকে, আইএনজি বাদ দিয়ে পাস্ট ফর্মে রূপান্তর করতে কোনো ভার্বের অট বা এএনজি বা ইউএনজি যুক্ত হয়, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় পাস্ট ফর্মে অট থাকলে পিপিতে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মেও কি যুক্ত হয়, অট যুক্ত হবে। পাস্ট ফর্মে যদি ইউএনজি থাকলে মানে যদি থাকে, তাহলে পিপিতেও মানে পাস্ট পার্টিসিপল ফর্মেও ইউএনজি থাকবে, এবং পাস্ট ফর্মে যদি এএনজি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু ইউএনজি হয়ে যাবে সেটা, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, এই যে দেখো এই যে ভার্বগুলো একটু খেয়াল করো, দেখো ক্লিং, ক্লিং, এই ক্লিং ভার্বটার মধ্যে CLING, ক্লিং, ক্লিং ভার্বটার শেষে কি আছে, আইএনজি আছে। তাহলে দেখো তো এটা পাস্ট ফর্মে আমি কি করেছি, ক্লাং, CLUNG, ঠিক আছে, ইউএনজি যোগ করেছি, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মও কি থাকবে, তাহলে ইউএনজি থাকবে। তারপরে এই যে দেখো সিং, সিং ভার্বটার শেষে আমি আইএনজি আছে, তাহলে পাস্ট ফর্ম করার সময় আমি কি করেছি, এএনজি যোগ করেছি, তাহলে পাস্ট ফর্মে যদি এএনজি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয়ে যাবে, ইউএনজি হয়ে যাবে, কেমন। তারপর দেখো এই যে স্প্রিং ভার্বটার শেষে আইএনজি আছে, এ ভার্বটার শেষে আইএনজি বাদ দিয়ে আমি কি করেছি, পাস্ট ফর্ম করার সময় এএনজি
যোগ করেছি, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে, ইউএনজি হয়ে যাবে। কেমন? তারপরে এই ভার্বটার শেষেও দেখো আইএনজি আছে, তাহলে এটা পাস্ট ফর্মে কি করেছে, ইউএনজি হয়েছে। আর ইউএনজি থাকলে পাস্ট পার্টিসিপল ফর্মেও ইউএনজি হয়। শুধুমাত্র মনে রাখবে এএনজি থাকলে পাস্ট ফর্মে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে ইউএনজি হয়ে যায়। এছাড়া ইউএনজি থাকলে ইউএনজি থাকে, অট থাকলে অটই যুক্ত হয়। তাহলে আমরা দেখি এই যে এই ভার্বটার শেষে আইএনজি আছে, এই যে ইউএনজি যোগ হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মেও ইউএনজি যোগ হয়েছে। এই যে এই ভার্বটার শেষেও দেখো আইএনজি আছে না, এটা শেষেও আইএনজি আছে, তাহলে ইউএনজি হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মেও ইউএনজি হয়েছে। এই যে এই ভার্বটার শেষে আইএনজি আছে, তাহলে ইউএনজি আছে পাস্ট পার্টিসিপল ফর্মে। এবার হচ্ছে ব্রিং ভার্বটার দিকে খেয়াল করো, এই যে আইএনজি আছে, ঠিক আছে, তাহলে ব্রিং ভার্বটা কিন্তু ও ইউজিএসটি অট যুক্ত হয়েছে, তাহলে ব্রিং ব্রট, এই যে দেখো পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু ও ইউজিএসটি কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কোনো ভার্বের শেষে আইএনজি থাকলে সেটা যদি পাস্ট ফর্মে ও ইউজিএসটি হয়, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মেও ও ইউজিএসটি যুক্ত করা হয়। তারপরে কোনো ভার্বের শেষে আইএনজি থাকলে পাস্ট ফর্মে যদি ইউএনজি যোগ করা হয়, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মেও কি যোগ করা হবে, ইউএনজি যোগ করা হবে। কোনো ভার্বের শেষে যদি আইএনজি থাকে এবং পাস্ট ফর্মে যদি এএনজি হয়, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মেও কি হয়, এএনজিটা ইউএনজিতে রূপান্তর হয়। কেমন? এই হচ্ছে আমার আরেকটি রুলস। পরবর্তী যে রুলসটা, এটাতে যাই। দেখো কোনো স্ট্রং ভার্বের শেষে যদি আইএনকে থাকে, কি থাকে, আইএনকে থাকে, তবে আইএনকে বাদ দিয়ে পাস্ট ফর্মে রূপান্তরের সময় আমরা কি যোগ করব, অট যোগ করব, ও ইউজিএসটি অট যোগ করব, অথবা এএনকে যোগ করব, যোগ মানে যুক্ত হয় পাস্ট ফর্মে, অট অথবা এএনকে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আইটা কিন্তু এতে পরিবর্তন হয়েছে পাস্ট ফর্মে, ঠিক না, যুক্ত হয়। এবং পাস্ট পার্টিসিপল ফর্মে দেখো, পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় আমরা কি করব, পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় আমরা যেখানে পাস্ট ফর্মে যদি অট থাকে, পাস্ট পার্টিসিপল ফর্মেও কি হবে, অটই থাকবে। আর পাস্ট ফর্মে যদি এএনকে থাকে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মেও কি হবে, এএনকেই হবে, বা কখনো কখনো কি হয়, ইউএনকে হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এই যে দেখো আমরা এখানে লিখেছি থিঙ্ক ভার্বটার শেষে আইএনকে আছে, ঠিক আছে, তাহলে দেখো আমরা এই ভার্বটার শেষে কি যোগ করেছি, আইএনকে বাদ দিয়ে ও ইউজিএসটি যোগ করেছি। তাহলে পাস্ট ফর্মে যদি ও ইউজিএসটি থাকে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু ও ইউজিএসটি হবে। ড্রিঙ্ক ভার্বটার শেষে দেখো ড্রিঙ্ক, এএনকে যোগ করেছি, আইএনজি বাদ দিয়ে আমরা এএনকে যোগ করেছি, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে, ইউএনকে হয়ে যাবে, কি হয়ে যাবে, ইউএনকে হয়ে যাবে। তাহলে আমরা দেখি এই যে এই ভার্বটার শেষেও আমরা কি আছে, আইএনকে আছে, ঠিক আছে, আইএনকে পাস্ট ফর্মে কি হয়েছে, এএনকে হয়ে গিয়েছে, তাহলে আছে দেখেন পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু এএনকেই আছে। ঠিক আছে, এরপরে যে ভার্বটা আছে, এই যে দেখেন সিঙ্ক মানে ডোবা, আইএনকে আছে, ঠিক আছে, তাহলে আইএনকে বাদ দিয়ে আমরা কি যোগ করেছি, এএনকে যোগ করেছি, কেমন, পাস্ট ফর্মে। আর তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে দেখেন তো ইউএনকে যোগ করেছি আমরা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন যে কোনো ভার্বের শেষে যদি আইএনকে থাকে, তাহলে আমরা আইএনকে বাদ দিয়ে পাস্ট ফর্মে রূপান্তরের সময় ও ইউজিএসটি অথবা এএনকে যুক্ত করব। কেমন? তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের সময় যদি ও ইউজিএসটি থাকে পাস্ট ফর্মে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মেও ও ইউজিএসটি হবে। এএনকে থাকলে কখনো কখনো এএনকেই থাকে পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একই থাকে, অথবা এএনকে থাকলে পাস্ট পার্টিসিপল ফর্মে ইউএনকে হয়ে যায়। কেমন? তো আশা করি এই রুলসটা মনে থাকবে। কোনো স্ট্রং ভার্বের শেষে যদি আইএনডি থাকে, তবে আইএনডি বাদ দিয়ে ও ইউএনডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং ও ইউএনডি অথবা ও ইউএনডিইএন যুক্ত করে কি করা হয়, পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করা হয়। আমি এটা মনে রাখলে হয়, ও ইউএনডি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ও ইউএনডি যুক্ত হয়। ঠিক আছে, যদি কোনো স্ট্রং ভার্বের শেষে আবার বলছি আইএনডি থাকে, তবে আইএনডি বাদ দিয়ে ও ইউএনডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। তাহলে আমরা একটু দেখি, এই যে দেখো বাইন্ড, আইএনডি আছে, কি আছে, এই যে দেখো এই ভার্বটার শেষে আইএনডি আছে, তাহলে আমরা আইএনডি বাদ দিয়ে ও ইউএনডি যুক্ত করে আমরা পাস্ট ফর্ম করেছি এবং ও ইউএনডি যুক্ত করে কি করেছি, পাস্ট ফর্ম করেছি, বাইন্ড, বাউন্ড,
ফাইন্ড, এই যে দেখেন ফাইন্ড ভার্বটার শেষে আইএনডি যুক্ত করা আছে, তাহলে আমরা আইএনডি বাদ দিয়ে ও ইউএনডি যুক্ত করে ফাউন্ড করব। ফাইন্ড, ফাউন্ড ভার্বে রূপান্তর করলাম পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। গ্রেন্ড ভার্বটার শেষে দেখেন আইএনডি যুক্ত করা আছে, তাহলে আইএনডি বাদ দিয়ে আমরা ও ইউএনডি করে হচ্ছে পাস্ট এবং হচ্ছে ও ইউএনডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফর্মে কি করেছি আমরা রূপান্তর করে ফেলেছি। কেমন? তো আশা করি এই রুলসটাও বুঝতে পেরেছেন। কোনো স্ট্রং ভার্বের শেষে যদি ওডাব্লিউ এডাব্লিউ থাকে, তারপরে হচ্ছে এবং তা পাস্ট ফর্মে যথাক্রমে কি হয়ে যায়, ইডাব্লিউ হয়ে যায়। মানে ওডাব্লিউ অথবা এডাব্লিউ যদি থাকে প্রেজেন্ট ফর্মে ভার্বের শেষে, তবে এই যে ওডাব্লিউ এবং এডাব্লিউটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, ইডাব্লিউ হয়ে যায়। এবং পাস্ট পার্টিসিপল ফর্মে যথাক্রমে ওডাব্লিউ থাকলে ওডাব্লিউ এন হবে, আমি আবার বলছি ওডাব্লিউ যদি থাকে তবে ওডাব্লিউ এন হবে, এবং এডাব্লিউ থাকলে এডাব্লিউ এন হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। যেমন দেখেন এই যে ভার্বটার শেষে ব্লো ওডাব্লিউ আছে, কি আছে, ওডাব্লিউ আছে, তাহলে ওডাব্লিউ থাকলে কি বলছি, ইডাব্লিউ হয়ে যাবে, ইডাব্লিউ হয়েছে। আর যেহেতু ওডাব্লিউ আছে তাহলে ওডাব্লিউর শেষে একটা এন যোগ করে দিব, তাহলে ব্লো, ব্লিউ, ব্লোন। এই যে দেখেন ওডাব্লিউর শেষে একটা কি যুক্ত করা আছে, এন যুক্ত করা আছে। কেমন? তারপরে আমরা এখানে দেখি ড্র, এই ভার্বটার শেষে কি আছে, এডাব্লিউ আছে, তাহলে এডাব্লিউ থাকলে কি হবে, পাস্ট ফর্মে আমরা জানি যে ইডাব্লিউ হয়ে যাবে, তাহলে ইডাব্লিউ হয়ে গিয়েছে। তারপরে কি হবে, এডাব্লিউ থাকলে এডাব্লিউ এর শেষে আমরা কি যোগ করে দিব, একটা এন যোগ করে দিব, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে এডাব্লিউ এন যুক্ত হবে। এই যে দেখেন ড্র, ডি আর এ, ঠিক আছে, ডাব্লিউ এন, মানে এ ডাব্লিউ এন, এ ডাব্লিউ এন যুক্ত হয়েছে। সেমভাবে ও ডাব্লিউ আছে, ইডাব্লিউ হয়েছে, ও ডাব্লিউ এন হয়েছে। নো, নোটা পাস ফর্মে হয়েছে এন ই ডাব্লিউ, ঠিক আছে, এন ই ডাব্লিউ। আর পাস পার্টিসিপল ফর্মে দেখেন ও ডাব্লিউ এবং এন, ঠিক আছে, মানে নো ভার্বটার শেষে একটা কি যুক্ত করে দিয়েছি, লাস্টে এন যুক্ত করে দিয়েছি, মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের শেষে আমরা এন যুক্ত করে পাস পার্টিসিপল ফর্ম করে ফেলতে পারি। থ্রো, থ্রিউ, থ্রোন। আচ্ছা, তাহলে আমরা একটু ব্যতিক্রম কয়েকটা একটু ভার্ব দেখি, একটা ব্যতিক্রম দেখি। সেটা হচ্ছে ফ্লাই বানানটা দেখেন FLY, এই যে LY আছে, ঠিক আছে, তাহলে LY ভার্বটাকে পাস্ট ফর্মে রূপান্তর করার সময় আমরা কি করব, ওয়াইটা বাদ দিয়ে EW যুক্ত করব। কেমন? এইখানে দেখেন এই ভার্বটার শেষে AY আছে, স্লেভ, তো ভার্বটার শেষে AY আছে, তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে AYটাকে বাদ দিয়ে, এই যে এই AYটাকে বাদ দিয়ে আমরা এখানে EW যুক্ত করব। ঠিক আছে, EW যুক্ত করে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করব। তাহলে দেখেন এই যে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে দেখেন আগের মতোই আছে, OWN যুক্ত হয়েছে, যেমন EW থাকার কারণে OWN যুক্ত করা হয়েছে, আর AY থাকার কারণে আমরা কি করব, AIN যুক্ত করব। পাস্ট পার্টিসিপল ফর্মে কি যুক্ত করব, AIN যুক্ত করব। কেমন? তো আশা করি এটা বুঝতে পারছেন। আমরা কিন্তু উইক ভার্বের বেলায় একটা জিনিস মনে করাই দিই আবার আপনাদেরকে, যেটা হচ্ছে OW, AW, EW যদি থাকে, আমরা জানি যে কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট লেটার W, X, Y থাকে তাহলে সেটা CVC ফরম্যাটে থাকলেও লাস্টের আপনার হচ্ছে যে কি W, Y এবং W, X এবং হচ্ছে Y এগুলো কি হবে না, ডাবল হবে না। ডাবল না করে কি করতে হবে, শুধুমাত্র ভার্বের শেষে ইডি যুক্ত করে তারপর হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু উইক ভার্বের বেলায় এই ফরম্যাটটাই অনুসরণ করবে। যে এই যে দেখেন CVC ফরম্যাটে আছে, এটা হচ্ছে কনসোনেন্ট লেটার, হচ্ছে ভাওয়াল লেটার, এটা হচ্ছে কনসোনেন্ট লেটার, তারপরও ডাব্লিউটা ডাবল না করে ইডি যুক্ত করা হয়েছে। তো এগুলো আমি আমার পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি। তো আমরা এরপরে আরেকটা রুলসে যাই, সেটা হচ্ছে কোনো স্ট্রং ভার্বের শেষে যদি AND থাকে, কি থাকে, AND থাকে, তাহলে AND বাদ দিয়ে আমরা কি করব, এই যে দেখেন AND বাদ দিয়ে ডাবল ও ডি যুক্ত করব। আমরা কোনো ভার্বের শেষে যদি AND থাকে তাহলে আমরা AND বাদ দিয়ে কি করব, ডাবল ও ডি যুক্ত করব, করে পাস্ট ফর্ম করব। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় মানে হচ্ছে সোজা কথা, কোনো ভার্বের শেষে যদি স্ট্রং ভার্বের শেষে যদি AND থাকে তাহলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় আমরা কি করব, ডাবল ও ডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। যেমন দেখেন এই যে স্ট্যান্ড, এই ভার্বটার শেষে কি আছে, ভার্বটার শেষে দেখেন AND আছে, এই যে AND আছে। কেমন?
তাহলে আমরা কি করব, এ অ্যান্ড ডি বাদ দিয়ে ডাবল ও ডি যুক্ত করব। এ অ্যান্ড ডি বাদ দিয়ে দেখেন ডাবল ও ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফর্মে আবার রূপান্তর করেছি। ঠিক তেমনিভাবে আন্ডারস্ট্যান্ড ভার্বটা দেখেন, এ অ্যান্ড ডি আছে, ডাবল ও ডি যুক্ত করে পাস্ট এবং ডাবল ও ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। মিস আন্ডারস্ট্যান্ড একই ভার্ব, ঠিক আছে। এছাড়া উইক ভার্বে এ অ্যান্ড ডি থাকলে আমরা কি জানি, উইক ভার্বে যদি আপনার এ অ্যান্ড ডি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি। যেমন দেখেন ডিমান্ড, এই যে এ অ্যান্ড ডি যুক্ত করা ভার্ব আছে, ঠিক আছে, এটা কিন্তু উইক ভার্ব। তাহলে এখানে কিন্তু এ অ্যান্ড ডি বাদ দিয়ে আপনি ডাবল ও ডি যুক্ত করলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, ইডি যুক্ত করে আমরা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করে ফেলবো। যেমন দেখেন ডিমান্ড, ডিমান্ডেড, ঠিক আছে, ইডি যুক্ত করা হয়েছে। তাহলে এটা কিসের রুলসের মধ্যে পড়ে, দেখেন উইক ভার্বেও সাধারণত ডাবল কনসোনেন্ট লেটার থাকলে পরে ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। ওই ভার্বটার মধ্যে মানে ওই রুলসটার মধ্যে পড়ে যায়। কিন্তু আমি আরেকটা রুলসে যাই, সেটা হচ্ছে কোনো স্ট্রং ভার্বের শেষে যদি আইজিএসটি থাকে, কি থাকে, আইজিএসটি থাকে, তবে আইজিএসটি বাদ দিয়ে অট যুক্ত করতে হয়। আইজিএসটি বাদ দিয়ে কি যুক্ত করতে হয়, অট যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। যেমন দেখেন ফাইট, এই যে দেখেন এই ফাইট ভার্বটার শেষে কি আছে, আইজিএইচটি আছে। তাহলে আইজিএসটি বাদ দিয়ে আমরা কি করেছি, ও ইউজিএসটি, ফট। তাহলে এর পরের রুলসটার মধ্যে যাই। এই রুলসটার মধ্যে অনেকগুলো স্ট্রং ভার্ব পাবেন। যেমন ধরেন কোনো স্ট্রং ভার্বের শেষে যদি ই এ আর থাকে, তবে এই যে দেখেন ই এটাকে বাদ দিয়ে আমরা আর সেখানে কি যুক্ত করব, ও যুক্ত করব। কেমন, ও যুক্ত করে আমরা কি করব, এই যে আর এর পরে একটা কি যোগ করে দিব, আবার ই যোগ করে দিব আর এর পরে, যোগ করে পাস্ট ফর্ম করতে হবে। এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয় দেখেন, পাস্ট পার্টিসিপল ফর্মে আপনার হচ্ছে ই এ বাদ দিয়ে ও যত যোগ করবই, তারপর হচ্ছে আর এর পরে কি যোগ করব, এন যোগ করব, আর এর পরে কি যোগ করব, এন যোগ করব। সেক্ষেত্রে কিন্তু ই থাকবে না, সেক্ষেত্রে কি থাকবে না, ইটা থাকবে না, অথবা এনই যোগ করব। কেমন, যোগ করা হয় সেটা কিন্তু ই এ আর এর বেলায়। কেমন, তো আমরা এখানে একটু দেখি এর রুল, আমি যে কথাটা বলছি এটা একটু দেখি। সেটা হচ্ছে খেয়াল করেন এখানে ই এ আর আছে ভার্বটার শেষে। তাহলে আমরা এটা বাদ দিয়ে কি করব, ও যুক্ত করব। দেখেন এই যে ও যুক্ত করেছি, আর এর পরে একটা কি যুক্ত করব, ই যুক্ত করব। তাহলে করে আমরা কি করেছি, পাস্ট ফর্মে রূপান্তর করেছি, ঠিক আছে। এবার দেখেন পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা কি করি, সেম জিনিসটা এবার। তাহলে আমরা এ বাদ দিয়ে আমরা ও যুক্ত করেছি, আর এর পরে কিন্তু আমরা যুক্ত করিনি, কি যুক্ত করেছি, এন যুক্ত করেছি। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে কি করব, এর স্থলে ও যোগ করব এবং হচ্ছে যে কি আর এর পরে একটা এন যোগ করব। আর পাস্ট ফর্মে হচ্ছে আর এর পরে যোগ করব। তাহলে এখানে একটু দেখেন সেম জিনিস, এর স্থলে ও যোগ করেছি, আর এর পরে আমরা যোগ করে পাস্ট ফর্ম করেছি। এখানে একটু ব্যতিক্রম দেখেন এ ভার্বটার বেলায়, সেটা হচ্ছে এর স্থলে আমরা ও যোগ করেছি, ঠিকই আছে। তারপর আর এর পরে আমরা কিন্তু এন যোগ করেছি, তবে এক্সট্রা একটা এন এর পরে আবার একটা কি আছে, আছে। শুধু এটা একটু ব্যতিক্রম, এটা একটু মার্ক করে পড়বেন, মানে বোর্ন, ঠিক আছে, আলাদা করার জন্য। এখন আসেন তাহলে আমরা এ আর ছাড়া এ ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে কি হয়। তাহলে দেখেন কোনো স্ট্রং ভার্বের শেষে যদি এর পরে যদি আর ব্যতীত কে এল ডি যাই থাকুক না কেন, ঠিক আছে, আপনার হচ্ছে ভিই যাই থাকুক, তাহলে কি হয় সেই ক্ষেত্রে এ কে দেখেন এ এন থাকলে তার স্থলে কি হবে, তার স্থলে মানে এর স্থলে আমরা কি করব, ওই যোগ করব। তারপর কে এবং এল এর পরে একটা কি যোগ করব, যোগ করব। তার মানে এটা আর এর নিয়মের সাথে মিল আছে, ঠিক না, মিল আছে। তারপর পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা কি করব, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় এ বাদ দিয়ে আমরা কি করব, ও যোগ করব এবং হচ্ছে দেখেন এ কে অবলিক এল এর পরে এন যুক্ত করব। আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে আগে আর এর পরে শুধু এন যোগ করতাম, কি যোগ করতাম, আর এর পরে শুধু কি যোগ করতাম, এন যোগ করতাম। তো দেখেন আমরা
এখানে একটু আবার যাই আমরা। যদি আর ব্যতীত এল, কে অথবা ডি, ঠিক আছে, অথবা ভিই যাই থাকুক না কেন, ই এর পরে, ই এর স্থলে আমরা কি যোগ করব? আমরা ও যোগ করব। কেমন? তারপরে আমরা কি করব? এল অথবা কে এর পরে আমরা কিন্তু ই যোগ করব। তাহলে এটা আর এর নিয়মের সাথে হুবহু মিল আছে। আমরা যোগ করে কি করব? পাস্ট ফর্মে রূপান্তর করব। আর পাস্ট পার্টিসিপল করার সময় একটু খেয়াল করেন, দেখবেন আমরা ই এর স্থলে ঠিকই ও যোগ করেছি। তারপরে হচ্ছে যে কি এল অথবা কে অথবা যাই থাকুক, তারপরে আমরা কি করব? এই যে এটার পরে আমরা হচ্ছে ইএন যুক্ত করব, শুধু এন না, কিন্তু কি যুক্ত করব? ইএন যুক্ত করব। মানে হচ্ছে ই তো আছে পাস্ট ফর্মে, তারপরে এটার পরে আরও একটা কি যোগ করব? এন যোগ করব, মানে পাস্ট ফর্মের সাথে একটা এক্সট্রা এন যোগ করব। তাহলে আমরা একটু দেখি। এই যে খেয়াল করেন, ব্রেক, ব্রেক ভার্বটা দিয়ে খেয়াল করেন, ই এ কে আছে, ব্রেক ভার্বটার পরে কি আছে? ই এ কে আছে। তাহলে ই এ বাদ দিয়ে আমরা কি করব? এই যে এটাকে ও বানিয়েছি। কি বানিয়েছি? ও। তাহলে ই এর স্থলে ও বসিয়েছি। কে এর পরে, এই যে কে এর পরে একটা কি যোগ করেছি? ই যোগ করেছি। ই যোগ করে আমরা কি 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 কোন ফর্মে কনভার্ট করেছি? এটা হচ্ছে পাস্ট ফর্মে কনভার্ট করেছি। তারপর আমরা পাস্ট পার্টিসিপল করার সময় দেখেন কি করি আমরা, এই যে দেখেন ই এর পরে আমরা কিন্তু ঠিকই ই এ বাদ দিয়ে আমরা কি করেছি? ও যুক্ত করেছি। এই যে কে ই, কে ই আছে না, মানে এটা হুবহু লিখেছি, লিখে শুধুমাত্র একটা কি যোগ করেছি? এন যোগ করেছি। কেমন? এই হলো আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে এভাবে রূপান্তর করেছি। এই যে টেয়ার ভার্বটা দেখেন, ই এ বাদ দিয়ে ও যোগ করব, আর এর পর একটা ই যোগ করব। তারপর আমরা কি করব? পাস্ট পার্টিসিপল ফর্মে দেখেন তো এন যুক্ত করব, আর এর পরে ই যুক্ত না করে কি করব? এন যুক্ত করব। এই যে দেখেন সেম জিনিস, ও যুক্ত হয়েছে, আর এর পরে ই যুক্ত হয়েছে, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে আর এর পরে এন যুক্ত হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু ই এর পরে ভিই আছে। কি আছে? ভিই আছে। তাহলে ই এ বাদ দিয়ে আমরা কি করব? ও যুক্ত করেছি। খেয়াল করেছেন? এখানে কিন্তু আর ভি, মানে এখানে কিন্তু ভি নেই, ইও আছে, কিন্তু ই অটোমেটিক্যালি আছে। তাহলে আমরা এখানে আর ই যোগ করা লাগছে না, ঠিক আছে? তারপরে এরপরে গিয়ে আমরা কি করব? এটার পরে কিন্তু একটা এন যোগ করে দিব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? ঠিক তেমনিভাবে এই যে দেখেন ট্রেড ভার্বটা শেষে ই এ আছে, আমরা ই এ বাদ দিয়ে ও যুক্ত করেছি। তারপরে হচ্ছে আমরা এই যে দেখেন ডি, ডি এর পরে কি আমরা ই যোগ করেছি? না। আমরা আগেই বলেছি যে আর এর বেলায়, কে এর বেলায়, এল এর বেলায় আমরা কি করি? লাস্টে একটা ই যুক্ত করি। এই কিন্তু ই এ ডি থাকলে আমরা দেখেন এখানে কিন্তু ই যুক্ত করিনি। এটা একটু মনে রাখবেন, শুধু জাস্ট ই এ বাদ দিয়ে ওটা যোগ করেছি। কেমন? আর পাস্ট পার্টিসিপল ফর্মে দেখেন এই যে এটাই রয়ে গিয়েছে, অথবা ডাবল ডি ই এন করেছি। স্পিকের বেলায় দেখেন ই এ বাদ দিয়ে আমরা কি করেছি? ও যুক্ত করেছি, এবং কে এর পর একটা ই যুক্ত করেছি। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা এই যে এটাকে হুবহু লিখবো, পাস্ট ফর্মকে লিখে এটা শেষে শুধু একটা এন যুক্ত করে দিব। এই যে দেখেন এন যুক্ত করে আমরা কি করব? পাস্ট ফর্মে রূপান্তর করব। কেমন? তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসেন কিন্তু উইক ভার্বের বেলায় আমরা যদি দেখি যে এই যে এ এন ডি যদি থাকে, মানে এ এন ডি যদি থাকে কোনো ভার্বের শেষে, তবে ইডি অথবা ডি অথবা টি যোগ করে কি করা হয়? পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে কি করা হয়? রূপান্তর করা হয়। যেমন দেখেন, এই যে দেখেন তো হিয়ার ভার্বটার মধ্যে এই যে দেখেন ডি যুক্ত করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। এখানে কিন্তু ইডি যুক্ত করেছি, ফিয়ার, ঠিক আছে? ইডি যুক্ত করেছি। এই যে দেখেন এখানে ইডি যুক্ত করেছি, এখানে ইডি যুক্ত করেছি, এখানে ইডি যুক্ত করেছি, ঠিক আছে? এখানেও ইডি যুক্ত করেছি। কিন্তু এই যে দেখেন ডিল ভার্বটার শেষে আমরা কিন্তু টি যুক্ত করেছি। কেমন? তো তাহলে আমরা বলতে পারি যে উইক ভার্বের বেলায় যদি ই এ আর থাকে, ই এ কে থাকুক, যাই থাকুক, তাহলে আমরা কি করি? কিছু কিছু বেলায় আমরা হচ্ছে শুধু ডি যুক্ত করি, কিছু কিছু ভার্বের বেলায় ইডি যুক্ত করি, কিছু কিছু ভার্বের বেলায় হচ্ছে টি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখেন ওই যে আমি এই রুলসটা কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। সেটা হচ্ছে কোনো স্ট্রং ভার্বের শেষে যদি এল ওয়াই থাকে, তাহলে ওয়াই বাদ দিয়ে কি করতে হয়? আমরা ওয়াই বাদ দিয়ে আপনার হচ্ছে পাস্ট ফর্মে ইডাব্লিউ যুক্ত করতে হয়, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে আপনার হচ্ছে যে কি যুক্ত করতে হয়? ও ডাব্লিউ এন যুক্ত করতে হয়, ঠিক আছে? যেমন ধরেন ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ঠিক আছে? ও ডাব্লিউ এন, এখানে এই যে দেখেন ও ডাব্লিউ এন, ফ্লোন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তারপরে যদি এ ওয়াই থাকে কোনো ভার্বের শেষে, তাহলে এ ওয়াই বাদ দিয়ে পাস্ট ফর্মে হচ্ছে এ ওয়াইটা বাদ দিয়ে ইডাব্লিউ হয়,
এবং পাস্ট পার্টিসিপল ফর্মে এ ওয়াই বাদ দিয়ে এ আই এন যুক্ত করে তারপর হচ্ছে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, ঠিক আছে। এই যে দেখেন স্লে, স্লিউ, স্লেইন। আবার যদি কোনো স্ট্রং ভার্বের শেষে ইউআই থাকে, একটু খেয়াল করেন, ইউআই যদি থাকে তাহলে ইউআই বাদ দিয়ে ও ইউজিএসটি যুক্ত করে তারপর হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। যেমন দেখেন এই যে বাই, ঠিক আছে, এই যে দেখেন বোট, ও ইউজিএসটি যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে ও ইউজিএসটি যুক্ত করে আমরা কি করেছি, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো স্ট্রং ভার্বের শেষে যদি, এটা কিন্তু আমি একটা ভার্বই দেখতে পাই আপাতত, তো অন্য কোনো তেমন ভার্ব দেখতে পাইনি ডাবল ই যুক্ত স্ট্রং ভার্ব, তো এটাই পেয়েছি। শেষে যদি ডাবল ই থাকে আমরা পাস্ট ফর্মে আমরা হচ্ছে ডাবল ই বাদ দিয়ে এ ডাব্লিউ যুক্ত করব এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে ডাবল ই পরে এন যুক্ত করব। যেমন দেখেন এই যে সি, সি ভার্বটা, এই যে আমি ভালো করে দেখাই, সি ভার্বটা শেষে ডাবল ই আছে, ডাবল ইর পরে তাহলে আমরা ডাবল ই বাদ দিয়ে আমরা এ ডাব্লিউ যুক্ত করে স করেছি। তারপর হচ্ছে ডাবল ইর পরে শুধুমাত্র এন যুক্ত করে আমরা কি করেছি, পাস্ট পার্টিসিপলে রূপান্তর করে ফেলেছি। আবার দেখেন কোনো স্ট্রং ভার্বের শেষে যদি ডাবল ই কে থাকে তাহলে ডাবল ই কে বাদ দিয়ে ও ইউজিএসটি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয়। যেমন দেখেন সিক, সিক ভার্বটা শেষে এই যে দেখেন ডাবল ই কে আছে, তাহলে আমরা ডাবল ই কে বাদ দিয়ে ও ইউজিএসটি যুক্ত করেছি, ও ইউজিএসটি যুক্ত করে পাস্ট ফর্মে রূপান্তর করেছি। আবার সেম জিনিস ও ইউজিএসটি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল স্ট্রং ভার্ব নিয়ে আজকের ক্লাস। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এছাড়া আমি যেভাবে গতানুগতিক অন্যরা শিখায় বা পরিবর্তন করে, দেখেন এই জিনিসগুলো যদি আমি আপনাদের কাছে তুলে ধরি, এই জিনিসটা তেমন কারো মাথায় ধরবে না, কারণ স্পেসিফিক কোনো কোথায় কী হবে এরকম কোনো রুলস নাই। কেমন, মানে স্ট্রং ভার্বে কিন্তু মূলত কোনো রুলস ফলো করে না, কেমন শুধুমাত্র ভাওয়েলগুলোর পরিবর্তন করে। এখন কোন ভাওয়েল কীভাবে পরিবর্তন হবে সেটা কিন্তু বোঝা যায় না, চর্চা করতে করতে এটা মুখে চলে আসে। যেমন দেখেন এইখানে এই স্ট্রং ভার্বটার শেষে আই আছে, এই যে দেখেন, সরি, মধ্যে আই আছে, তাহলে আইটা পরিবর্তন হয়ে দেখেন তো পাস্ট ফর্মে ও হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে এই পাস্ট পার্টিসিপল ফর্মে দেখেন শেষে কি যুক্ত হয়েছে, শুধুমাত্র একটা অ্যান যুক্ত করে, মানে প্রেজেন্ট বেস ফর্মটার সাথে, এই যে এই বেস ফর্মটার সাথে শুধুমাত্র একটা অ্যান যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। সেমভাবে এই যে ড্রাইভ, এই যে আইটা ওতে পরিবর্তন হয়েছে এবং হচ্ছে ই এর পরে, মানে এই যে সেম বেস ফর্মের পরে একটা অ্যান যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গিয়েছে। তো এই যে এই আইটা দেখেন এখানে গিভ, এই আইটা কিন্তু এখানে এতে পরিবর্তন হয়েছে, এতে পরিবর্তন হয়ে গেভ হয়ে গিয়েছে। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মে ভার্বের শেষে, মানে বেস ফর্মের শেষে একটা অ্যান যুক্ত করে কি হয়েছে, আপনার পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করা হয়ে গিয়েছে। এরপরে দেখেন এই সেম জিনিস এইখানে দেখেন, এই যে রাইট, রাইটের আই আছে, আইটা পরিবর্তন হয়ে পাস্ট ফর্মে ও হয়ে গিয়েছে এবং হচ্ছে এই যে দেখেন পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয়েছে, এই যে ই এর পূর্বের বর্ণটি, মানে হচ্ছে ই এর পূর্বের বর্ণ কোনটা, এই যে হচ্ছে টিটা, টিটাকে ডাবল করতে হয়েছে, ডাবল টি, তারপরে কি যুক্ত করা হয়েছে, এই যে দেখেন ই এর পরে আবার কি যুক্ত করা হয়েছে, এন যুক্ত করা হয়েছে, মানে ই এর পূর্বের লেটারটাকে, কনসোনেন্ট লেটারটাকে ডাবল করব, ডাবল করে তারপর ই এর পরে একটা এন যুক্ত করব। যেমন দেখেন রিটেন, এই যে আর আই টি ই ছিল, ঠিক না, এই যে ই এর পূর্বের লেটারটা টি ছিল, টিকে ডাবল টি করে তারপরে হচ্ছে আমরা কি যুক্ত করেছি, এর পরে এন যুক্ত করে আমরা হচ্ছে এটাকে পাস্ট পার্টিসিপলে রূপান্তর করেছি। তেমনিভাবে রাইট, এ দেখেন আইটা পরিবর্তন হয়ে ও হয়ে গিয়েছে, ও হয়ে আপনার হচ্ছে দেখি পাস্ট পার্টিসিপলে দেখেন এই যে ডি এর পূর্বের লেটারটা, মানে ই এর পূর্বের লেটারটা ডাবল হয়ে গিয়েছে, ডাবল হয়ে তারপরে ই এর পরে আমরা কি যুক্ত করেছি, এন যুক্ত করেছি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে যেটা আছে ওইটাই, এটা শুধু ই এর পূর্বের লেটারটা ডাবল করব এবং ই এর পরে একটা কি যুক্ত করে দিব, এন যুক্ত করে পাস্ট ফর্মে রূপান্তর করে, পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করে ফেলবো। সেম জিনিস এখানে দেখেন এরকম করে, তো এরকম করে আসলে রুলস মুখস্থ করা যায় না বা মনে রাখা যায় না, এগুলো হচ্ছে টাফ মনে হয় যে কোথায় কি হবে, এ হবে না ইউ হবে না ও হবে, তো এই জন্য প্যাচ লাগে। তো আমি ওই জন্য চেষ্টা করেছি ওই যে লাস্টের 3টা 4টা এরকম অক্ষরগুলো নিয়ে নিতে, নিয়ে তারপরে এগুলোকে আইডেন্টিফাই করতে।
তো এখানে যে জিনিসটা আপনাদের প্যাচ লাগবে, তো আমরা একটু দেখি যে কোন জিনিসগুলো বেশি প্যাচ লাগে বেশি, ঠিক আছে? যেমন দেখেন এই যে ডাবল ই কে থাকলে যে আমি বলছি অর যুক্ত হয়, আমরা কিন্তু অনেকগুলো ভার্বের শেষে আমরা কিন্তু অর যুক্ত পাই, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে অর কোথায় কোথায় হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জায়গাটা একটু খেয়াল করো, আমি একটু এই জায়গাটা দেখাতে চাই। সেটা হচ্ছে কোনো স্ট্রং ভার্বের শেষে যদি সিএইচ থাকে, আইএনজি থাকে, আইএনকে থাকে, ইউআই থাকে, তারপরে হচ্ছে আপনার আইজিএসটি থাকে এবং ডাবল ই কি থাকে, ডাবল ই কে থাকে, তবে কি হয়, অর যুক্ত করে, ও ইউজিএসটি অর যুক্ত করে আমরা কি করি, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। তাহলে দেখো এই যে সিএইচ, এই যে দেখো ভার্বটার শেষে সিএইচ আছে, আমরা আমরা কি করেছি, এই যে এস এর পরে খেয়াল করো, ঠিক আছে, বিসিচ, বিসট, বিসট, এই যে অট যুক্ত করে আমরা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করে ফেলেছি। এই যে আইএনজি, এই যে দেখো ব্রিং ভার্বটার শেষে আইএনজি আছে, আমরা ও ইউজিএসটি যুক্ত করে পাস্ট এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। এই যে দেখো আইএনকে আছে, তাহলে আমরা এই আইএনকে থাকলেও আমরা কি করি, অনেক সময় অনেক ভার্বের শেষে অর যুক্ত করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি। ইউআই থাকলে আমরা তাও কি করি, অনেক আমরা পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফর্মে অর যুক্ত করি, যেমন বাই, দেখো ইউআই আছে, ঠিক আছে? তাহলে ইউআই থাকলে বট, ও ইউজিএসটি, ও ইউজিএসটি। এই যে দেখো আইজিএসটি থাকলে যেমন ফাইট, এখানে আইজিএসটি আছে, তাহলে আমরা ও ইউজিএসটি, ও ইউজিএসটি করে আমরা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করে ফেলেছি। এই যে দেখো আবার ডাবল ই কে থাকলে আমরা ডাবল ই কে থাকলেও আমরা কি করি, অর যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। তো সেটা খেয়াল করে দেখো যে সিক, সিক ভার্বটা শেষে ডাবল ই কে আছে, যেটা আরেকটু আগেও দেখিয়ে আসছি, এখানে ডাবল ই কে বাদ দিয়ে আমরা হচ্ছে ও ইউজিএসটি করে আমরা যোগ করে আমরা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। তো সিএইচ ভার্বটা শেষে যদি সিএইচ থাকে, তাহলে কখনো কখনো কিন্তু এইউ জিএসটিও যুক্ত হয়, এইউ জিএসটি, যেমন দেখো ক্যাচ, কট, এইউ জিএসটি যুক্ত করেছি, টিচ, টট, এইউ জিএসটি যুক্ত করেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এই যে আরেকটা জিনিস দেখি, আমরা কোনো ভার্বের শেষে যদি ও ডাব্লিউ থাকে অথবা এ ডাব্লিউ থাকে অথবা এ ওয়াই থাকে অথবা এল ওয়াই থাকে, আমরা কি বলেছি, পাস্ট ফর্ম রূপান্তরের সময় ই ডাব্লিউ হয়ে যায়, কি হয়ে যায়, ই ডাব্লিউ হয়ে যায়। সেই ক্ষেত্রে ও ডাব্লিউর পরিবর্তে ই ডাব্লিউ হয়, এ ডাব্লিউর পরিবর্তে ই ডাব্লিউ হয়, এ ওয়াইয়ের পরিবর্তে কি হয়, ই ডাব্লিউ হয়, আর এখানে শুধু ওয়াই এর পরিবর্তে ই ডাব্লিউ হবে। আর পাস্ট পার্টিসিপল ফর্মে তোমরা হচ্ছে ও ডাব্লিউ থাকলে ও ডাব্লিউ এন হবে, এ ডাব্লিউ থাকলে এ ডাব্লিউ কী হবে, এন হবে, কেমন? আর এই যে দেখো এল ওয়াই থাকলে, আমি কিন্তু এটা দেখিয়ে এসেছি যে এল ওয়াই থাকলে ওয়াইটা বাদ দিয়ে ই ডাব্লিউ হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে কিন্তু ও ডাব্লিউ এন হবে, কেমন? এটা মনে রাখবে, ও ডাব্লিউ এন মানে ও ডাব্লিউটাকে ফলো করবে। আর এ ওয়াই থাকলে এই যে দেখো লেইন, এ আই এন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কি হয়ে যাবে, এ ওয়াই থাকলে এ আই এন যুক্ত হবে। এই যে দেখো, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থেকো, আশা করি সবাই এই পর্যন্ত যতগুলো রুলস পড়িয়েছি, অর্থাৎ স্ট্রং ভার্ব এবং উইক ভার্বে যতগুলো নিয়ম পড়িয়েছি সবগুলো বুঝেছো। আর যদি না বুঝে থাকো কোনো রুলস, তবে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবে। আর যে নিয়মগুলো পড়িয়েছি ওই নিয়মের উপর ভিত্তি করে আমি কিছু 700 থেকে 1000 ভার্বের শিট রেডি করেছি। তোমাদের কারো যদি লাগে সেটা আমাকে জানাতে পারো, আমি পিডিএফ ফাইল অথবা তোমাদেরকে শিটটি পাঠিয়ে দেব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।